হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শারমিনস ক্রিয়েশনে আপনাদের স্বাগতম। আজকে আমি একটি অন্যরকম ডিজাইনের কাজ দেখাবো। প্রথমে আমি ফ্রন্ট পার্টে গলার নিচের অংশে দুটি লেস পাড়ের সাহায্যে ভি শেপের একটা ডিজাইন করে নিয়েছি। এই রকম ভি শেপ করতে কোণাগুলি একটু সাবধানেই দিতে হয়। প্রথমেই গলাটা এঁকে নিয়েছিলাম, ভেবেছিলাম গলাটা বাদ দিয়ে ডিজাইন করে নিব। পরবর্তীতে গলাটা আর বাদ দিইনি, আমার কাজের সুবিধার্থে গলা সহই কাজটা করে নিয়েছি। বডির কাজটা যখন করছিলাম, বুকের নিচে যখন লাইনটা আগে টেনে নিয়েছিলাম, সে লাইনটা সম্পূর্ণ কাগজ দিয়ে ঢেকে রেখেছিলাম। একটু অসাবধানতায় পুরো ডিজাইনটাই নষ্ট হয়ে যেতে পারত। এমন অনেক কাজ আছে, যতটা দেখে বুঝতে পারবেন ততটা মুখে বলে বোঝানো সম্ভব নয়। প্রথমেই ফ্রন্ট পার্টের বডির অংশটা করে নিয়েছি। এখন নিচের পাড়ের অংশটা করছি। বডির অংশে যে ডাইসগুলি ব্যবহার করেছি, কামিজের পাড়ের অংশ সেম ডাইসগুলি ব্যবহার করছি, সেমভাবেই কাজ করছি। আসলে আমি যেই ডাইসটা দিয়ে কাজ করছি, এটা কিন্তু একটা রিপিট ডাইস। রঙগুলি শুকলেই আমি সেই রিপিট ডাইসের কাজটাও করে নেব। পাড়ের উপরের অংশে নতুন আরেকটা ডাইস ব্যবহার করছি। ডিপ কালারে যদি হোয়াইট পেস্ট দিয়ে রং করা হয়, তাহলে আসলেই খুব সুন্দর করে ফুটে ওঠে। তা তো দেখতেই পাচ্ছেন কতটা ফুটে রয়েছে। পাড়ের উপরের অংশে ছোট একটি পাতা শেপের ডাইস ব্যবহার করেছি। মিডলের অংশে আর পাড়ের অংশে অনেকটা গর্জিয়াস কাজ রেখেছি, এই জন্যে মিডলে হালকা পাতলা কাজ রেখেছি। প্রথমবারের রঙগুলো শুকানোর পর আবার রিপিট ডাইসের কাজ করে নিয়েছি। এখন ব্যাক পার্টের কাজটাও করে নিচ্ছি। ট্রেতে রং বারবার শুকিয়ে যাচ্ছিল, বারবার ব্রাশ করে নিচ্ছিলাম। আসলে ভিডিওগুলি দেখতে যতটা সুন্দর আর সহজ মনে হয়, মোটেও অতটা সহজ নয়। অনেক টাইম নিয়ে কাজগুলি করতে হয়। ফ্রন্ট পার্টের পাড়ের অংশটা যেমন, ব্যাক পার্টটাও ঠিক তেমনই রেখেছি। পুরো কামিজের কাজ শেষ করে ফেলেছি। এই যে নিচের দিকে ঝুলে আছে, এটা আমার ফ্রন্ট পার্ট, আর টেবিলে উপরের দিকে যেটা, এটা হচ্ছে ব্যাক পার্ট। অফ ক্যামেরাতে স্লিভসের কাজও করে ফেলেছি। আমার কাজগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেয়া যে কোনো নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। আর একটা শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন।